গতকাল রাতে গাজীপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। সোমবার সন্ধ্যায় গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক অমিত কুমার দে সুরভীর 2 দিনের রিমান্ড আদেশ বাতিল করে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। অমিত কুমার গুহ তার কোর্ট থেকে আজকে রিমান্ড যে আদেশ দেওয়া হয়েছিল 2 দিনের সেটি বাতিল করে এবং জামিন আমরা আবেদন করি 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়। এখন আমাদের সুরভী মুক্ত, কিন্তু আমাদের একটি কথা রয়েছে, নাইমুর রহমান দুর্জয় নামে যে বাদী তার বিরুদ্ধে মামলা করেছে সে এর আগে সাহসিকতার পুরস্কার নিয়েছে দেশ টিভি থেকে। দেশ টিভি বলেছে সে দেশ টিভির সাংবাদিক নয়, সে বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিকতা করে। সুরভীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার পরে বাংলাদেশ প্রতিদিন সেখান থেকে তাকে বরখাস্ত করেছে এবং এই মামলাটি হয়েছে প্রতিহিংসা থেকে। সুরভী যখন এই দুর্জয়ের বিরুদ্ধে মামলা করে নারী শিশু কোর্টে, এটি ধর্ষণ মামলার চেষ্টা মামলা, তখন সে পলাতক হয় এবং পরবর্তী সময়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলাটি করে। এবং এই মামলাটিতে আমরা দেখেছি একটি রাজনৈতিক মহল এই আগুনে ঘি ডালবার চেষ্টা করেছে, উস্কানি দিয়েছে, বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বলেছে 36 জুলাই 36 জন নাকি লোক নাই। তাদেরকে আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই, সুরভীর মতো জুলাই কন্যারা যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, যে সময় মায়েরা বোনেরা এবং আমাদের ভাইয়েরা, এই জুলাই যোদ্ধাদের সম্মান করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমাদেরকে উচ্চে রাখতে হবে। যারা এর বিরুদ্ধে দাঁড়াবে আবারও কিন্তু বাংলাদেশে জুলাই নেমে আসবে। এর আগে গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদি সুরভীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করলে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিমান্ডের খবরে গণ অভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতার ব্যানারে আদালত চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুরভীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল জানান, রিমান্ড আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আসামির বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন। এই ভাষায় প্রকাশ করার মতো না, আসলে হচ্ছে আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রচুর মানে এক কথায় বলে যে যুদ্ধ করছি, যুদ্ধের মতো একটা জিনিস, যুদ্ধ করছি, প্রচুর হচ্ছে চেষ্টা করছি, এখন আমরা সফল হয়েছি। এই মানে আনন্দ, এটা কেমন আনন্দ বলতে পারবো না। জামিন পেয়েছে তাদের জুলাই যোদ্ধারা সহযোগিতায় জামিন পেয়েছে। তো আমরা আজকে গাজীপুরে এখান থেকে স্পষ্টভাবে জানাতে চাই যে আসলে জুলাই যোদ্ধাদেরকে আমরা হারিয়ে যেতে দিব না। প্রত্যেকটা জুলাই যোদ্ধাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই দেশে আমরা বেঁচে আছি, জুলাইয়ের যারা আমরা বেঁচে আছি, কোনো জুলাই যোদ্ধাদেরকে হারাতে আমরা দেব না। এদিকে মধ্যরাতে মুক্ত সুরভীকে দেখতে তার বাসায় যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সুরভীর সঙ্গে ন্যায় বিচার করা হয়নি এবং পুরো বিষয়টি ছিল বানোয়াট। নির্বাচনকে সামনে রেখে গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্র হননের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, একটি গোষ্ঠী দলের ভেতর অনুপ্রবেশ করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এর আগে অপহরণ ও চাঁদাবাজির একটি মামলায় পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলেও আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরে রিভিশনের পর সেই আদেশ বাতিল করে রাতেই জামিন দেওয়া হয় সুরভীকে।